হ্যালো বন্ধুরা, অরিজিৎ বাইক রিপেয়ার আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা হচ্ছে এই যে হন্ডা লিভো গাড়ি। তো এই গাড়ির আমরা পার্ট ওয়ান ভিডিও দিয়েছিলাম। ক্লাচ প্লেট খারাপ হয়ে গেছে এবং ক্লাচ প্লেট আমরা কী করে খুলবো বা চেঞ্জ করব, তো সেটাই ফিটিংস, ক্লাচ প্লেট যে ফিটিংস কীভাবে করবো তার ভিডিও ছিল না। তো এটা হচ্ছে পার্ট টু ভিডিও, যেটার মধ্যে আমরা ক্লাচ প্লেট কী করে ফিটিং করব, ক্লাচ অ্যাসেম্বলি কী করে ফিটিং করব এবং গাড়িটা কীভাবে সুন্দরভাবে ফিটিং করলে, ঠিকঠাক ফিটিং করলে গাড়িটা স্মুথলি চলবে। তো এটা হচ্ছে পার্ট টু ভিডিও। তো চলুন আমরা ক্লাচ প্লেটটা প্রথমে লাগিয়ে নিই। তো এটা হচ্ছে আমাদের ক্লাচ হাউজিংয়ের উপরে কিন্তু একটা ওয়াশার থাকবে, এই যে ওয়াশার। তো এটা আমরা দিয়ে দেবো, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তো এই যে ক্লাচ হাউজিং আছে, এর মধ্যে আমাদের ক্লাচ অ্যাসেম্বলি বসবে। ক্লাচ প্লেট, প্রেশার প্লেট নিয়ে ক্লাচ অ্যাসেম্বলি হাউজিংয়ের মধ্যে বসবে। তো আপনাদের দেখায় আগে কন্ডিশানটা। এই যে ক্লাচ হাউজিং অ্যাসেম্বলি, তো এর কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এই যে ঘাট যেখানে ক্লাচ প্লেট, প্রেশার প্লেট বসে, এগুলো ক্ষয়ে গেছে নাকি। তো দেখতে পাচ্ছেন এগুলো ক্ষয়নি, পুরো সমান আছে। তো অনেকে কী হয়, ক্লাচ প্লেট খারাপ হয়ে গেলে এগুলো ঘাট তৈরি হয়ে যায়। তখন ঘাট তৈরি যখন হয়ে যায় তখন কিন্তু ক্লাচ প্লেট, প্রেশার প্লেট লাগালে ওটা বেশি দিন চলে না বা দ্রুত নষ্ট হয়ে যায় বা গাড়ি ঠিকঠাক টানে না বা ছোটে না। তো এটা আমাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন আমরা এই যে ক্লাচ প্লেট এর ওপরে যে বসাবো ক্লাচ প্লেট, প্রেশার প্লেট, তো সেটা একদমই ঠিক আছে, কোনো কিছুই হয়নি বা নষ্ট হয়নি। তো প্রথমে আমরা ক্লাচ প্লেট লাগাবো। তো চলুন আমরা পুরনো আর নতুন ক্লাচ প্লেট দুটো দেখাই। তো এই যে আমাদের নতুন ক্লাচ প্লেট, তো এর মধ্যে 4টে প্লেট থাকে ক্লাচ প্লেট আর 3টে প্রেশার প্লেট থাকে। আর এই যে আমাদের পুরনো ক্লাচ প্লেট, তো আমাদের প্রথমে নতুন ক্লাচ প্লেটটা ঠিক এইভাবে বসিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এইভাবে বসিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমাদের যে একটা প্রেশার প্লেট আছে, তো সেটা লাগাবো। এই যে দেখতে পাচ্ছেন প্রেশার প্লেট, এই যে লাগিয়ে দিলাম। দিয়ে আর একটা ক্লাচ প্লেট লাগাবো, লাগিয়ে এই যে আর একটা প্রেশার প্লেট আছে এটা লাগাবো। তো এইভাবে আমরা 4টে ফুল কমপ্লিট করব লাগানো, 4টে ক্লাচ প্লেট। তো আবার ক্লাচ প্লেট দেবো, দিয়ে আবার প্রেশার প্লেট দেবো, দিয়ে আবার ক্লাচ প্লেট দেবো। যে এই যে ক্লাচ অ্যাসেম্বলির যে হব আছে, তো সেটা এইভাবে দেবো। তো এটা আমাদের খেয়াল রাখতে হবে, এটা কিন্তু আমাদের এইভাবে দিলে সুন্দরভাবে বসছে না। তো যদি না বসে আমরা যে 4টে সেন্টার আছে, তো সেই হাউজিংয়ের যে 4টে দাঁতা আছে সেই দাঁতাগুলো আলাদা করে দেবো, দিলে বসে যাবে ঠিকঠাক। তো আমরা সুন্দর করে বসে নিয়েছি। নেওয়ার পরে এটা আমরা ক্লাচ অ্যাসেম্বলির মধ্যে ঢুকাবো। তো এইভাবে ঠিক ধরে এইভাবে দিয়ে এইভাবে আমরা আস্তে আস্তে ঘোরাবো এবং ক্লাচ হাউজিংয়ের মধ্যে ক্লাচ অ্যাসেম্বলিটা ঢুকাবো। তো দেখতে পাচ্ছেন এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঢুকাতে হবে। তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে আমরা ঢুকে নিয়েছি। নেওয়ার পরে এখানে একটা নাট আছে, 19 নম্বর নাট আর একটা ওয়াশার, তো সে দুটো লাগাবো প্রথমে। তো চলুন লাগিয়ে নিই। তো এই যে আমাদের ওয়াশার আর এই যে 19 নম্বর নাট। তো এই যে প্রথমে নাটটা দেবো, ওয়াশারটা দেবো, দিয়ে এবার নাটটা লাগাবো। এর কিন্তু কোনো উল্টো সুল্টো পেজ নেই, যেভাবেই স্বাভাবিক নাট টাইট হয় সুল্টো পেজ, তো সেইভাবেই। তো এইভাবে আমরা টাইট করে দেবো। দিয়ে 19 নম্বর গুটি হ্যান্ডেল দিয়ে আমরা নাটটাকে সুন্দরভাবে টাইট দিয়ে নেব। তো এইভাবে রেঞ্জটা দিয়ে আমরা 4টে দাঁতার মধ্যে ঢুকিয়ে নেবো, নিয়ে 19 নম্বর গুটি দিয়ে এইভাবে টাইট দেবো। ঠিক এইভাবে গুটি হ্যান্ডেল দিয়ে টাইট দেবো সুন্দরভাবে। এই যে আমরা সুন্দরভাবে টাইট দিয়ে নিয়েছি। এবারে আমরা এটা খুলে নেব। নেওয়ার পরে এই যে 4টে যে খুঁটি আছে, তো এর মধ্যে স্প্রিং এবং প্লেট নাট দিয়ে টাইট করে নেব। তো 4টে স্প্রিং লাগিয়ে প্লেট নাট লাগিয়ে নিই। তো স্প্রিং আর প্লেটটা বসিয়ে নিয়েছি, এটা কিন্তু ঢিলাই রেখেছি। এবারে একটা একটা করে গুটি হ্যান্ডেল, 10 নম্বর গুটি হ্যান্ডেল দিয়ে একটা একটা করে আস্তে আস্তে ঠিক টাইট করব, একটা একসাথে টাইট করব না। তো একটা একটা করে গুটি হ্যান্ডেল দিয়ে টাইট করে নেব। তো এইভাবে ঠিক একটা একটা করে টাইট করে নেবো, নিলে কিন্তু আমাদের ক্লাচ প্লেট যে অ্যাসেম্বলি সেটা কিন্তু ফিটিং করা কমপ্লিট হয়ে যাবে। তারপরে এটা যেটা আছে ব্যালেন্সার, মোবিল পাম্প যেগুলো আছে নিচেই, তো সেগুলো তো আছেই, ওগুলো লাগিয়ে দিলেই কিন্তু আমাদের ইঞ্জিন ক্লাচ প্লেট কমপ্লিট হয়ে যাবে। তো তারপরে দেখবেন আপনাদের গাড়ি মাইলেজ ভালো পাচ্ছেন, গাড়িটা ঠিকঠাক ছুটছে। তো এইভাবে টাইট করলে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।
ততক্ষণের জন্য টাটা, বাই বাই।